বন্ধুরা এই যে কাতারের মুন টাওয়ার, এই কাতারের মুন টাওয়ার ভার্চুয়ালি উদ্বোধন হতে চলেছে আগামী হতে চলেছে। আর এটা হচ্ছে যে এন্ট্রি রাস্তা, সেই এন্ট্রি রাস্তা দেখতে পাচ্ছ ভেতরটা কত সুন্দর লাগছে বন্ধুরা। এখন হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আর ভালো তো থাকতে হবে। এই কারণে আমি এই মুহূর্তে চলে এসেছি জিরাটের এবছরের বিশেষ যে আকর্ষণ কাতারের মুন টাওয়ার, সেই মুন টাওয়ারের সামনে বন্ধুরা। হ্যাঁ, এই মুন টাওয়ারের কতটা প্রস্তুতি হলো আমি সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো তার আগে তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটন আইকনে প্রেস করে। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদের কাজ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। সামনের এক সাইডটা প্রায় অনেকটাই রাউন্ড আকৃতি হয়ে গেছে, আর এই সাইডটা যে দেখতে পাচ্ছ এই সাইডটাও কাজ এরা করছে বন্ধুরা। সম্পূর্ণ যে কাতারের যে মুন টাওয়ার, সেই মুন টাওয়ারের আদলে সম্পূর্ণভাবে এরা পূজা মণ্ডপটা ফুটিয়ে তুলতে চলেছে বন্ধুরা। এটা হচ্ছে কথা, তোমরা যখন এই মন্দিরে প্রবেশ করতে চলবে, তোমাদের এই যে মেন রোড আছে, এই রোড থেকে তোমাদের এই পাটার উপর দিয়ে সম্পূর্ণভাবে মন্দিরে তোমাদের প্রবেশ করতে হবে। এদিক দিয়ে সোজা ঢুকে গেলে তোমরা চলে যেতে পারবে মন্দিরের ভেতরে। আর সামনের ভিউটা তো তোমরা অবশ্যই পরিদর্শন করতে পারবে, কারণ এই মন্দিরে আসতে গেলে তোমাদেরকে কিভাবে আসতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যারা যারা এখানে আসতে চাও, তোমাদের আসতে গেলে এখানে অবশ্যই আসতে হবে জিরাট যে স্টেশন, মানে হাওড়া কাটুয়া যে লোকাল যে ট্রেন চলে বা ব্যান্ডেল কাটুয়া লোকাল যে ট্রেন চলে, সেই ট্রেনে করে তোমাদের চেপে আসতে হবে জিরাট স্টেশনে। আর জিরাট স্টেশন থেকে মাত্র হাঁটা পায়ে 5 মিনিটের পথ। এই পথে তোমরা চলে আসতে পারবে এই যে কাতারের মুন টাওয়ার, সেই মুন টাওয়ারের সামনে। আর এই মুন টাওয়ার দেখতে গেলে অবশ্যই তোমাদের আসতে হবে বন্ধুরা জিরাটে, কারণ এবছর জিরাটে অনেক টপ পূজা মণ্ডপ হচ্ছে বন্ধুরা। আমি সবগুলোই তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো, তবু তার আগে বললাম সব থেকে যে কাতারের মুন টাওয়ার এবছর জিরাটের যে বিশেষ আকর্ষণ আছে, জিরাটের যে আদি বারোয়ারির, সেই আদি বারোয়ারির কাতারের মুন টাওয়ার দেখতে হলে এবং জানতে হলে তোমাদের অবশ্যই আসতে হবে জিরাটের হাই স্কুল যে মাঠ আছে, সেই হাই স্কুল মাঠের সামনে। আর এই মাঠের সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে এরা একটা ফোয়ারাও করেছে, এবং এখানে এরা দিনের রাতে সম্পূর্ণভাবে কাজ করছে বলে এখানে হ্যালোজেনও খাটানো আছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এখানে যে মাঠটা আছে না, এই মাঠেও প্রচণ্ড হারে মেলাও বসে বন্ধুরা। কারণ একসঙ্গে তোমরা যদি এই কাতারের যে মুন টাওয়ার দেখতে আসো, এখানে তোমাদের রথ দেখাও হয়ে যাবে, কলা বেচাও হয়ে যাবে। মানে হচ্ছে তোমরা এখানে আসলে দুর্গা প্রতিমাতাও দর্শন করতে পারবে, এবং তার সঙ্গে যে পাশাপাশি যে মেলা, সেই মেলারও তোমরা এখানে আনন্দ উপভোগ করতে পারবে বন্ধুরা। তাই তোমাদেরকে বলছি, তোমরা যারা যারা এখানে আসতে চাও তোমরা অবশ্যই চলে এসো এই জিরাটের যে কাতারের মুন টাওয়ার, সেই কাতারের মুন টাওয়ার দেখতে বন্ধুরা। আর এখানে হচ্ছে তোমাদের যে ইলেকট্রিক যে নাগরদোল্লা হয়, সেই ইলেকট্রিক নাগরদোল্লাও এখানে বসবে, এবং যে ড্রাগন ট্রেন, সেই ড্রাগন ট্রেন অলরেডি বসে গেছে বন্ধুরা। আর এটা কবে উদ্বোধন হবে সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো। তো তার আগে তোমরা যে পূজা মণ্ডপটা আছে, সেই পূজা মণ্ডপটা একটু পরিদর্শন করো, এবং এই যে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে তোমরা চলে গেলে তোমরা সোজা চলে যেতে পারবে যে পূজা মণ্ডপ আছে, সেই পূজা মণ্ডপের সামনে পুরো। দেখতে পাচ্ছ বন্ধুরা সম্পূর্ণ যে কাজ মুন টাওয়ারের যে প্রস্তুতি, প্রায় এক সাইডটা প্রায় অনেকটাই হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে, যদিও এটা লাইটিং করলে যে কতটা সুন্দর লাগবে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। আমরা এই মুহূর্তে যেটা খবর পেলাম এখানে, তো 2 তারিখ মানে আগামী 2 তারিখ 2রা অক্টোবর, মানে মহালয়ার পরের দিন বা মহালয়ার দিন 2 তারিখ এই যে পূজা মণ্ডপ এবছর জিরাটে কাতারের মুন টাওয়ার, সেটা সম্পূর্ণভাবে ভার্চুয়ালি ভাবে উদ্বোধন হতে চলেছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে এখানে। তো চলো আস্তে আস্তে আমরা এখন ভেতর দিকে প্রবেশ করবো, এবং ভেতর দিকে প্রবেশ করে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো যে এদের পূজা মণ্ডপের প্রস্তুতি কতটা চলছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এক সাইডে যেহেতু মুন টাওয়ারের কমপ্লিট হয়ে গেছে, এই সাইডটার কাজ প্রায় জোর কদমে চলছে। আর হাইট প্রায় 100 ফুটের কাছে আছে, এবং চওড়া প্রায় 60 ফুটের উপর আছে। তো চওড়াটা দেখো বন্ধুরা, প্রায় চওড়া প্রায় 60 ফুটের কাছে। এই সাইডেও একটা ফোয়ারা হবে, এবং এই সাইডেও মানে 2 সাইডে পূজা মণ্ডপে ঢোকার যে দুটো দিক আছে, তোমার এন্ট্রি পয়েন্ট, 2 সাইডই তোমরা ঢুকে যেতে পারবে ফোয়ারা যে দর্শন আছে, ফোয়ারা দর্শন করতে হতে। এবং পাশে একটা স্টেজ আছে, এখানে হয়তো কোনো
নৃত্যানুষ্ঠান হবে। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে আমরা এখন ভেতর দিকে যাবো। আর দেখতে পাচ্ছ এই যে প্লাই টাইপের আছে, যে কাঁচ বলতে গেলে, যে তোমার মুন টাওয়ারের সামনে যে লাগানো হচ্ছে, যেটা দিয়ে আলোটা প্রস্ফুটিত হবে তার সামনে। তো এইগুলো দেখতে পাচ্ছ, এখানে এনারা পুরো কাটাকুটি করছেন যেহেতু, আর একদিন পরেই এই মন্দিরটা ভার্চুয়ালি ভাবে উদ্বোধন হয়ে যাবে। বন্ধুরা, এখন আস্তে আস্তে আমরা পূজা মণ্ডপের যে ভেতর, সেই ভেতরে প্রবেশ করতে চলেছি। আর এটা হচ্ছে মেন যে এন্ট্রি পয়েন্ট, সেই এন্ট্রি পয়েন্ট এবছর কাতারের যে মুন টাওয়ার আছে, সেই মুন টাওয়ারের এন্ট্রি পয়েন্ট। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে এখন আমরা ভেতর দিকে প্রবেশ করবো, এবং ভেতর দিকে গিয়ে কতটা প্রস্তুতি হয়েছে আমি তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন যে এন্ট্রি পয়েন্ট, সেই এন্ট্রি পয়েন্ট। আর এই এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকলেই তোমরা দর্শন করতে পারবে কাতারের মুন টাওয়ারের সম্পূর্ণভাবে ভেতরটা। আর দেখতে পাচ্ছ এখানে দাদারা সম্পূর্ণভাবে যে কাজ হয়, সেই কাজগুলো এখানে করছে। এবং এখানে এই মুন টাওয়ারের যে সামনের যে সেটগুলো, সেই সেটগুলো এরা সম্পূর্ণভাবে সাজিয়ে তুলছে। আর দেখতে পাচ্ছ এখানে প্লাইগুলো কত সুন্দরভাবে লাগছে। ভেতরের ভিউটা দেখো বন্ধুরা। আর এই যে বলেছিলাম, আগের ভিডিওতে আমি বলেছিলাম, এই যে প্রত্যেকটা চ্যানেল করেছে, এই প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা মূর্তি একটা করে থাকবে। তো কি মূর্তি থাকবে সেটা তোমাদের আকর্ষণীয়। তো এখন আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে বললাম না এখানে কি মূর্তি থাকবে। আর এই মূর্তি তোমাদের দেখতে হলে, জানতে হলে অবশ্যই আসতে হবে জিরাটের যে আদি বারোয়ারি এবছর কাতারের মুন টাওয়ার, সেই মুন টাওয়ার দেখতে। বন্ধুরা, এটা হচ্ছে ভেতরের যে এন্ট্রি পয়েন্টের রাস্তা, সেই এন্ট্রি পয়েন্টের রাস্তা। আর দেখতে পাচ্ছ উপরে ঝাড়বাতি দিয়ে দিয়েছে, এবং সম্পূর্ণ যে লাইটিং, সেই লাইটিংয়ের কাজ এরা এখনও পর্যন্ত করছে। যেহেতু আগামী 2 তারিখ ভার্চুয়ালি এই পূজা মণ্ডপটা উদ্বোধন হতে চলেছে। তো দেখতে পাচ্ছ ভেতরটা, ভেতরের যে চূড়াটা থাকবে, সেই চূড়াটাও এখানে রাখা রয়েছে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে, খালি তোমরা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এটা হচ্ছে সম্পূর্ণ যে ভেতরটা, সেই ভেতরটা কতটা সুন্দর লাগছে। আর এরকম যে মূর্তি আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম, এই যে মূর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই মূর্তি এরকম, এই যে দেখতে পাচ্ছ এখানে বাবা মহাদেব আছে। আমি তোমাদেরকে মহাদেবকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো বন্ধুরা, এখানে মহাদেবের মূর্তি রাখা রয়েছে এরকম সম্পূর্ণ। এই যে ভেতরে যে বক্সগুলো আছে, এই প্রত্যেকটা বক্সে একটা একটা করে প্রত্যেকটা মূর্তি এখানে এরা লাগাবে। এবং এই যে টাইপের যে পটগুলো লাগাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছি এই যে প্লাস্টিক টাইপের, এগুলোর জন্য এখানটা আরো সুন্দরভাবে লাগছে। আর এখানে যে দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমার মূর্তি বন্ধুরা চলে এসেছে। আমি তোমাদেরকে সেটা এখন দর্শন করানোর চেষ্টা করব। আর এবছর এদের দুর্গা প্রতিমায় থাকছে বিশেষ চমক। কি চমক আমি তোমাদেরকে এখন সেটা বললাম না, কারণ দেখতে হলে, জানতে হলে তোমাদের অবশ্যই আসতে হবে জিরাটের আদি বারোয়ারিতে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমা এখানে চলে এসেছে, যদিও এখনো চক্ষুদান হয়নি। তো প্রতিমার থাকছে একটা বিশেষ চমক। কি চমক আমি তোমাদেরকে এখনই বলবো না বন্ধুরা। তো দেখো কত সুন্দর লাগছে মায়ের মূর্তি। আমাদের বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, সেই শারদ উৎসবে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটন আইকনে প্রেস করে। তো চলো বন্ধুরা, কথা বলিয়ে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।